আগুনের চারপাশে বসে থাকা তরুণ নাবিকরা আমাদের আজকের এই বিশ্লেষণে সবাইকে দারুণভাবে স্বাগত জানাই। আচ্ছা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, একজন বয়স্ক বেশ অভিজ্ঞ নাবিক আগুনের পাশে বসে তার জীবনের রোমাঞ্চকর সব গল্প শোনাচ্ছেন। বাইরে হয়তো সমুদ্রের নোনতা বাতাস বইছে, ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে, কিন্তু এখানে এই উষ্ণতায় আজ আমরা একদম অন্যরকম একটা যাত্রায় বেরোব। সমুদ্রের সেই তীব্র আর এড়ানো অসম্ভব এক আকর্ষণের গল্প আজ আমরা জানব। সত্যি বলতে যাদের মনে একবার সমুদ্রের নেশা ঢুকেছে তারা খুব ভালো করেই জানে এই ডাক ঠিক কতটা অমোঘ। তো চলুন আর দেরি না করে দি ইটার্নাল কল অফ দ্য রানিং টাইডের একেবারে গভীরে প্রবেশ করা যাক। ঠিক আছে, চলুন সোজা এই গভীর জলে ডুব দেওয়া যাক। মনে হচ্ছে যেন সমুদ্রের সেই নোনতা বাতাস এখনই আমাদের চারপাশে বইতে শুরু করেছে, তাই না? কবি এখানে বলছেন আমাকে আবার সমুদ্রে ফিরে যেতেই হবে। একটু খেয়াল করুন, এই যে যেতেই হবে বা মাস্ট শব্দটি, এটা কিন্তু কোনো সাধারণ ইচ্ছা নয়। এটি আসলে এক তীব্র বাধ্যবাধকতা। মানে সমুদ্রযাত্রার প্রতি তার আবেগ আর উত্তেজনা এতটাই শক্তিশালী যে এক বিশাল অজানা পথে পাড়ি দেওয়ার জন্য একটা দীর্ঘ জাহাজ আর পথ দেখানোর জন্য শুধুমাত্র একটা একাকী তারার প্রয়োজন। ব্যাস, আর কিছু চাওয়ার নেই তার। এখন এই চমৎকার নাবিকের গল্পটি যিনি লিখেছেন তার সম্পর্কে একটু না জানলেই নয়। জন এডওয়ার্ড মেসফিল্ড। দারুণ ব্যাপার হল, তিনি কিন্তু শুধু দূর থেকে সমুদ্র দেখেননি, তিনি একেবারে সমুদ্রকে যাপন করেছেন। একজন বিখ্যাত ইংরেজ কবি এবং কয়েক দশক ধরে যুক্তরাজ্যের পোয়েট লরিয়াস হিসাবে তার লেখাগুলোর মধ্যে সমুদ্রের একজন দক্ষ ঐতিহাসিকের খাঁটি সুর পাওয়া যায়। প্রাপ্তবয়স্কদের জন্যই হোক বা শিশুদের জন্য লেখা দ্য বক্স অফ ডিলাইটসের মতো জাদুকরী উপন্যাসই হোক, তার কলম আর হৃদয় দুটোই যেন সবসময় সমুদ্রের ঢেউয়ের সাথেই বাঁধা ছিল। আর ঠিক এখান থেকেই মানব জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সেটা হল ওয়ান্ডারলাস্ট বা ভ্রমণের অদম্য ইচ্ছা। পায়ের তলায় সেই অদ্ভুত অস্থিরতা, সেই অমোঘ টান। এই বহমান জোয়ার যে শুধু জলকে টানে তা কিন্তু নয়, এটা মানুষের আত্মাকেও রীতিমতো নাড়িয়ে দেয়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের খোঁজে বেরিয়ে পড়ার যে চিরন্তন মানবিক আকাঙ্ক্ষা, এটা আসলে তারই একটা দারুণ প্রতিফলন। যে কোনো সত্যিকারের নাবিক বা ভ্রমণপিপাসু মানুষ এই ডাকের আসল অর্থ খুব গভীরভাবে একেবারে ভেতর থেকে বুঝতে পারেন। এই কথাগুলোর ভেতরের শক্তিটা একবার শুধু অনুভব করার চেষ্টা করুন। আমাকে আবার সমুদ্রে ফিরে যেতেই হবে, কারণ বহমান জোয়ারের ডাক এক বন্য আর স্পষ্ট ডাক, যাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এই ছন্দের দিকে একটু খেয়াল করলে মনে হয় যেন সমুদ্রের ঢেউ সরাসরি এসে আছড়ে পড়ছে। এটি একদম পরিষ্কারভাবে তুলে ধরে যে সমুদ্রের ডাক কতটা অপ্রতিরোধ্য আর এড়ানো কতটা অসম্ভব। এই ডাক বন্য, এটি স্ফটিকের মতো স্পষ্ট, এবং একে কোনোভাবেই উপেক্ষা করার উপায় নেই। চলুন এবার দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা গড়ে ওঠে। আমরা এখন মানুষের ভেতরের আবেগ থেকে সোজা বাইরের বাস্তবতায় প্রবেশ করছি। কবি মেসফিল্ড শুধু সমুদ্রের কথা বলেই কিন্তু থেমে থাকেননি, তিনি এই যাত্রায় আমাদের সমস্ত ইন্দ্রিয়কে পুরোপুরি ডুবিয়ে দিয়েছেন। এটা প্রকৃতির জীবন্ত চিত্রের এমন এক অসাধারণ উদাহরণ, যেখানে প্রকৃতির শক্তিগুলোকে প্রায় নিজের হাতে স্পর্শ করা যায় বলে মনে হয়। এখন এই জায়গাটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল কবি কিভাবে এই ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতাকে নিখুঁতভাবে ভাগ করেছেন। দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এই কবিতাটি বিশ্লেষণ করছো, তোমাদের জন্য এই তালিকাটি কিন্তু একদম মাস্টার কি। একদিকে চোখের সামনে ফুটে উঠছে দৃশ্যমান রূপ, ধূসর কুয়াশা, ভোরের আলো ফোটা, উড়ন্ত মেঘ। আর ঠিক অন্যদিকে রয়েছে স্পষ্ট কিছু শব্দ, বাতাসের গান গাওয়া, গাংচিলের কান্না। দৃশ্য আর শব্দ, এই দুয়ের সাহায্যে তিনি সমুদ্রের এমন এক সম্পূর্ণ এবং জীবন্ত চিত্র এঁকেছেন যা যে কাউকে মুহূর্তের মধ্যে মুগ্ধ করে দেবে। যাত্রার এই অপেক্ষার মধ্যে লুকিয়ে আছে এক বিশুদ্ধ খাঁটি উত্তেজনা, চাকার ধাক্কা, বাতাসের গান এবং সাদা পালের কাঁপনি। এগুলো কিন্তু শুধুই প্রকৃতির বর্ণনা নয়, এগুলো একটি শারীরিক অনুভূতি। এই যে চাকার ধাক্কা বা হুইলস কিক, এটা হলো সমুদ্রের প্রবল স্রোতের বিরুদ্ধে জাহাজের হাল ধরে লড়াই করার অনুভূতি, যা একজন নাবিকের হাত আর প্রকৃতির বিশাল শক্তির মধ্যে সরাসরি একটা সংযোগ তৈরি করে। এই উত্তেজনাকে এক কথায় অকল্পনীয় ছাড়া আর কিছুই বলা যায় না। তবে হ্যাঁ, এই জাহাজে নাবিক দলের অংশ হতে হলে তাদের মতোই কথা বলতে জানতে হবে, তাই না? যারা ভবিষ্যতে নাবিক হতে চায় বা যারা খুব মনোযোগ দিয়ে শিখছে, তাদের সবাইকে জাহাজের এই বিশেষ ভাষা আর পরিভাষাগুলো বুঝতেই হবে। একদম একজন নাবিকের মতো কথা বলতে পারাটা এই পুরো অভিজ্ঞতায় এক অন্যরকম সত্যতা আর গভীরতা যোগ করে। একটা উদাহরণ দেওয়া যাক। এই শানিত ছুরি বা ওয়েটেড নাইফ কথাটিই ধরুন। একটি শানিত ছুরি মানে সদ্য ধার দেওয়া চকচকে ব্লেড, ঠিক? এখানে এটি দিয়ে উন্মুক্ত মহাসাগরের এমন এক বাতাসকে বোঝানো হয়েছে যা এতটাই হিমশীতল আর তীক্ষ্ণ যে মনে হয় তার সরাসরি চামড়া ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
গাংচিল এবং তিমির পথে চলায় বাতাস আমাদের বুঝিয়ে দেয় যে উন্মুক্ত প্রকৃতির এই রূপ কতটা চরম এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। এরপর আসে দীর্ঘ পালা বা লং ট্রেক। নাবিকদের ভাষায় ট্রিক হল জাহাজের হাল ধরার জন্য একজন নাবিকের শিফট বা নির্দিষ্ট দায়িত্বের সময়। কিন্তু দারুণ ব্যাপার হল কবি মেসফিল্ড এই শব্দগুচ্ছকে ব্যবহার করে এর সাধারণ অর্থের সাথে এক গভীর রূপক অর্থের সেতু বন্ধন করেছেন। এই দীর্ঘ পালা আসলে জীবনেরই এক দীর্ঘ যাত্রার রূপক। মানে যখন এই পালা শেষ হয় তখন কাজ ফুরোয় আর আসে পরম বিশ্রামের পালা। আর ঠিক এভাবেই আমরা আজকের এই যাত্রার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে উত্তাল সমুদ্র আর মানুষের গভীর আবেগের এক অপূর্ব মিলন ঘটে। বিষয়টা সত্যি বিস্ময়কর। একবার ভাবুন, পৃথিবীর সবচেয়ে বিশৃঙ্খল আর বন্য পরিবেশের ঠিক মাঝখানে দাঁড়িয়ে এক পরম এবং গভীর প্রশান্তি খুঁজে পাওয়ার এই যে আকুলতা, এটা অসাধারণ। আর এটি চমৎকারভাবে তুলে ধরে এই অদ্ভুত বৈপরীত্যটিকে। খেয়াল করে দেখুন, একদিকে রয়েছে সমুদ্রের চরম বন্যতা, একেবারে নির্জন, যাযাবর আর বন্য এক পরিবেশ, আর অন্যদিকে রয়েছে মানুষের সাহচর্যের উষ্ণতার জন্য গভীর তৃষ্ণা, একজন সহযাত্রীর মুখে হাসিমাখা মজার গল্প শোনার প্রবল ইচ্ছা। এটি খুব সুন্দরভাবে প্রমাণ করে যে সমুদ্রের জীবনের রুক্ষ বাইরের রূপটি কিভাবে প্রকৃত বন্ধুত্বের উষ্ণতা আর মানসিক শান্তির সাথে নিখুঁত একটা ভারসাম্য বজায় রাখে। আর আমার শুধু চাই হাসি খুশি কোনো সহযাত্রীর মুখে এক মজার গল্প, আর দীর্ঘ পালা শেষে এক শান্ত ঘুম ও মিষ্টি স্বপ্ন। সত্যি বলতে এটি হল একজন নাবিকের চূড়ান্ত প্রাপ্তি। এটি প্রকাশ করে যে কিভাবে বিশাল ঝোড়ো সমুদ্র শেষ পর্যন্ত শান্তির জন্য মানুষের এক মৌলিক আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে। এত কঠোর পরিশ্রম, এত হাড় কাঁপানো শীতের সাথে লড়াই করার পর একজন নাবিকের চাওয়া শুধু একটা ভালো গল্প, একটুখানি হাসি আর একটা মিষ্টি স্বপ্ন। সুতরাং পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দাঁড়ালো তা হল সেই ডাকের অপ্রতিরোধ্য বন্যতা, চরম প্রতিকূল পরিবেশ আর ভ্রমণের তীব্র নেশা থাকা সত্ত্বেও এই যাত্রা কিন্তু সবসময়ই এক শান্ত পরিণতি খোঁজে। যাত্রার মূল উদ্দেশ্যই হল শেষ পর্যন্ত এক শান্ত ঘুমে আশ্রয় নেওয়া। কঠোর পরিশ্রম এবং তারপরে সেই কাঙ্ক্ষিত বিশ্রামের এই চক্রটি আসলে একটু ভেবে দেখলে বুঝবেন, সারা পৃথিবীর প্রতিটা মানুষের জীবনের জন্যই কিন্তু এটা একদম সত্যি। আগুনের শিখা যখন ধীরে ধীরে নিভে আসছে আর আজকের এই গল্প একেবারে শেষের পথে, তখন নিজেদের জীবনের পথে পা বাড়ানো তরুণ নাবিক এবং আপনাদের সবার জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। জীবনের এই দীর্ঘ পালার শেষে সামনে নতুন যাত্রার জন্যে আপনার সেই দীর্ঘ জাহাজ আর পথ দেখানো তারা আসলে কি হতে চলেছে? ঠিক কোন জিনিসটি এই যাত্রায় আপনাকে পথ দেখাবে? আশা করি সবাই নিজে জীবনে সেই পথ। আগুনের চারপাশে বসে থাকা তরুণ নাবিকরা, আমাদের আজকের এই বিশ্লেষণে সবাইকে দারুণভাবে স্বাগত জানাই। আচ্ছা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো,